হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, এখন আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি বা সোশ্যাল মিডিয়াতে বলতে গেলে যারা আমরা কাজ শিখছি বা জব করছি, যাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে তারা জব করছে, আর যাদের চ্যানেলটা কি মনিটাইজ হয়নি, এখনও মনিটাইজ হওয়ার জন্য অনেক কিছু ক্রাইটেরিয়া বাকি আছে, তারা কিন্তু কাজ শিখছে। তো বর্তমানে আমরা যারা লং চ্যানেল বা শর্ট চ্যানেলে কাজ করছি সোশ্যাল মিডিয়াতে, খাস করে ইউটিউবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক জিনিস কিন্তু মনে রাখার অনেক বিষয় আছে। কারণ আমরা কিন্তু দেখেছি ইউটিউবে এখন কাজ করতে গেলে সবচেয়ে বেশি ক্রিয়েটার কিন্তু শর্ট চ্যানেলে। কারণ কি, শর্ট চ্যানেলে যে কোনো মানুষ একটা ছোট্ট সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটাকে গ্রো করতে পারে। কিন্তু একটা লং চ্যানেলের ক্ষেত্রে ভিডিওটা তৈরি করা, তাকে শ্যুট করা, এডিটিং করা, আপলোড করা অনেকটা সময় এবং অনেকটা এমবি কিন্তু প্রয়োজন আছে। কিন্তু সেক্ষেত্রে কী হচ্ছে, যখন একটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এতটা সময়ের প্রয়োজন হচ্ছে না। এই জন্য ওই সব শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই তুমি দেখতে পাবে যে মহিলাদের কিন্তু তুমি দেখতে পাবে, কারণ তাদের কাছে সময়টা অনেক কম থাকে। এই কারণে তারা তাদের ইচ্ছে শক্তিটাকে কাজে লাগানোর জন্য তারা কিন্তু বেশিরভাগ মানুষই শর্ট চ্যানেলের মধ্যে চলে আসে। আর এই জন্য আজকে ইউটিউবে শর্ট চ্যানেলের বা শর্ট ভিডিওর কিন্তু প্রচণ্ড বাড়বাড়ন্ত। কারণ আগে যারা টিকটকে, ইনস্টাগ্রামে বা রিলস বানাতো, তারা কিন্তু আজকে ইউটিউবে এসে তারা কিন্তু সেই পজিশনটা নেওয়ার জন্য কিন্তু আজকে ইউটিউবে শর্ট চ্যানেলের দিকে ঝুঁকি তাদের কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে। কারণ ইউটিউবে যখনই সে শর্ট চ্যানেল করছে, শর্টের প্রতি ইউটিউব কিন্তু ইমপ্রেশনও প্রচণ্ড বেশি দেয়। কারণ ইউটিউবের ইমপ্রেশন শর্টের প্রতি এত বেশি, কারণ আমরা যারা শর্ট চ্যানেলে দেখি বা শর্ট যারা ভিডিও আমরা দেখি অন্য কাউর, তখন কিন্তু আমরা মোবাইল থেকে বাস মোবাইলে আসছে একটার পর একটা কিন্তু আমরা কিন্তু সাইড করে করে শর্ট ভিডিওগুলো দেখে যাই। আর দেখতেও খুব ভালো লাগে, অল্প সময়ের মধ্যে একটা এন্টারটেনমেন্ট হয়ে যায়। এই জন্য যখনই আমরা দেখতে থাকি তখন কিন্তু আমাদের কাছে কিন্তু ওই ধরনের রিলেটেড কিন্তু শর্ট ভিডিও বা লং ভিডিও যেটাই তুমি দেখো না কেন, সেগুলো কিন্তু তোমাদের কাছে আসতে থাকে। তো এই কারণে সময়ের বাচত করার জন্য কিন্তু সবাই এখন মোটামুটি শর্ট চ্যানেলের দিকে তাদের ঝুঁকি কিন্তু খুব বেশি পরিমাণে তৈরি হয়েছে। আর যারা আমরা ইউটিউবে কাজ করছি, তুমি জানো যে 50 জন সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর সবাই কিন্তু লাইভে আসতে পারে। আর তোমরা দেখবে, তোমাদেরকে একটা স্ক্রিনে দেখাচ্ছি আমি, তোমরা এখন স্ক্রিনে খুলে দেখবেই, যখন ইউটিউব খুলবে তখনই দেখবে তোমাদের কাছে কিন্তু অনেকগুলো মানে 3-4খানা শর্ট কিন্তু ফটাক ফটাক চলে যাবে। দেখো, তুমি যখন এই শর্টটাকে অন করলাম, আমি শর্টটা অন করার সাথে সাথে তুমি দেখতে পাবে একটার পর একটা কিন্তু শুরু হয়ে যাবে। এবার দেখো, তুমি যখনই নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবে, তুমি কোনো শর্ট ভিডিওতে কিন্তু এখানে ওয়াচ লাইভ বলে কিন্তু একটা অপশন খুঁজে পাবে। দেখো, তোমরা এখানে ঠিক দেখতে পাচ্ছ এই যে ওয়াচ লাইভ। এই ওয়াচ লাইভে যখনই তুমি ক্লিক করবে তখনই কিন্তু তুমি এখানে লাইভে ঢুকে যাবে, এবং লাইভে ঢুকে যাওয়ার পর তোমরা দেখতে পাবে যে ওখানে কিন্তু 8 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টার লম্বা লম্বা টাইমের ভিডিও কিন্তু তুমি শর্ট ফিটে দেখতে পাচ্ছ। তাই জন্য এটাই বলতে চাইছি যে আজকে যারা লং ক্রিয়েটার আছে, লং ভিডিও বানায়, তারাও কিন্তু ইউটিউব এখন সেই লং ভিডিও যারা করছে তারা কিন্তু শর্ট ফিডে কিন্তু তারা কিন্তু লাইভ করছে। কারণ শর্ট ফিডে যখন সে লাইভ করছে, ইউটিউব সেই লাইভগুলো কিন্তু শর্ট ফিডে দেখাচ্ছে। যখনই তুমি এখানে এই ওয়াচ লাইভে ক্লিক করে যখন তুমি লাইভে ঢুকে যাবে, তখন কিন্তু তুমি যখন স্ক্রল করে নিচের দিকে যাবে তখন দেখবে তুমি ওখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা এরকম লম্বা লাইভ কিন্তু তুমি দেখতে পাবে। কারণ শর্ট ফিডে যখন লাইভগুলো আসছে, শর্ট দেখতে দেখতে তখন তুমি ওই লাইভগুলোতে পৌঁছে যাচ্ছ, ওই লম্বা লাইভগুলো কিন্তু তুমি দেখছো। তো অটোমেটিক্যালি সেই লাইভগুলোতে কিন্তু ভিউজ বেড়ে যাচ্ছে, ভিউজ বেড়ে যাওয়ার সাথে ওয়াচ টাইম বেড়ে যাচ্ছে, সব কিছু কিন্তু বেড়ে যাচ্ছে। এই জন্য ইউটিউব কিন্তু সবাইকে, যারা লং চ্যানেলে কাজ করছে তাদেরও কিন্তু এখন কিন্তু যারা লাইভ করছে তারা কিন্তু শর্ট ফিডে লাইভ করছে। আগে আমরা লাইভটা কী করে করতাম, এরকমভাবে ধরে করতাম, তোমরা দেখেছো, তোমরা কখনো লাইভ যদি করে থাকো বা দেখে থাকো, এরকমভাবে করতাম। কিন্তু বর্তমানে আমরা কী করছি, শর্ট ফিডের মতন মোবাইলটাকে ধরে কিন্তু আমরা লাইভ করি। তো এটা কিন্তু একটা বিশেষ বিষয়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে একটা নতুন চ্যানেল কত কষ্ট হয় তাকে গ্রো করতে। কিন্তু অনেক পুরনো ক্রিয়েটার, যারা ভালো ক্রিয়েটার, মানে অনেক দিন ধরে কাজ করছে, তারা কিন্তু এই শর্ট ফিডের মধ্যে তারা কিন্তু লাইভ করে করে নিজের চ্যানেলটা কিন্তু গ্রো করে নিয়েছে। কারণ কি, খুব কম সময়ের মধ্যে 50খানা সাবস্ক্রাইবার যদি তুমি তোমার চ্যানেলে, লং চ্যানেলে করে নিতে পারো, তাহলে কিন্তু তুমি কিন্তু অটোমেটিক্যালি তুমি কিন্তু ইউটিউবে লাইভে চলে আসতে পারবে। আর লাইভে চলে এসে তোমার কিন্তু নিজের চ্যানেলটাকে বুস্ট করতে পারবে, গ্রো করতে পারবে, অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারবে, অডিয়েন্সের
মানে কথা বলতে পারবে, তার চ্যানেলটা চেক করতে পারবে, তাকে সাহায্য করতে পারবে। তাতে কী হবে, অডিয়েন্স তোমার সাথে কানেক্ট হবে এবং তোমার চ্যানেলটা কিন্তু বুস্ট হবে এবং আগামী দিনে আরও ভালো গ্রো হওয়ার কিন্তু চান্স প্রচণ্ড থাকে যারা হচ্ছে লাইভ করা শুরু করে দেয়। এই জন্য প্রচণ্ড লাইভ করা প্রয়োজন। অবশ্য আমি এখনও শুরু করিনি, আমিও করব। তো যারা লাইভ এখনও করছো না, তোমরা কিন্তু 50টা সাবস্ক্রাইব হয়ে গেলেই কিন্তু লাইভ করা শুরু করো যদি চ্যানেলটাকে গ্রো করতে হয়। তোমরা দেখো, যখনই আমরা এখান থেকে আমরা তোমাদেরকে একটা লং চ্যানেল দেখাচ্ছি ইউটিউবে গিয়ে, আমি এই চ্যানেলটাকে আগে অনেকদিন দেখেছি, কারণ আমাদের একটা দিদির চ্যানেল এখানে তুমি দেখতে পারবে যে এই যে টেক উইথ মি চ্যানেলটা যখন আমি ঢুকছি, তো ঢোকার সাথে সাথে তোমরা দেখো এই যে এখানে আমি লাইভে চলে যাব। এই লাইভে চলে যাওয়ার পর যখন আমরা নিচের দিকে চলে যাবো, অনেক প্রথমের দিকে চলে যাব, তোমরা দেখতে পাবে এই দিদিটার লাইভে কিন্তু তখন কিন্তু এমন কিছু কিন্তু ভিউজ কিন্তু তখন আসতো না। দেখো, কোনো চ্যানেল কিন্তু একদিনে গ্রো হয় না। তুমি যদি ভাবো আমার চ্যানেলটা আমার ভিডিওতে একদিনে সার্চে চলে আসবে, একদিনে তোমার চ্যানেলটা বুস্ট হয়ে যাবে, গ্রো হয়ে যাবে, তা কিন্তু হয় না, কোনোদিন হয়। তাহলে তুমি ইউটিউবে কাজই করতে পারবে না। ইউটিউবে কাজ করতে গেলে ধৈর্য কিন্তু অবশ্যই মাস্ট চাই। যদি তুমি ধৈর্য দিয়ে কাজ করতে পারো, একদিন কিন্তু তোমার উন্নতি হবেই, কারণ কাজের সাথে সাথে তোমার কাজের কিন্তু যে কোনো কাজের কিন্তু তোমারও উন্নতি হবে। তাই তোমার কাজগুলোর উন্নতির সাথে তোমার ভিডিওর উন্নতি হবে, তোমার কথা বলার ধরন, তোমার অডিয়েন্স কানেক্টেড হবে, তোমার আই কানেক্ট হবে, তোমার এগুলো কিন্তু সব প্রয়োজন। আর তার সাথে সাথে উন্নতিটা বাড়ে। তো এই দিকটা দেখো, তুমি প্রথমে এরকম এসেছিলো ভিউজগুলো, 1 বছর আগে 300, 200, 200, 250, 300, 400, 100 এরকম ভিউজ এসছে। কিন্তু আজকে তুমি দেখতে পাবে, যদি তাদের চ্যানেলগুলো ভালো করে তুমি ফলো করো, দেখতে পাবে 7,000, 8,000, 9,000, 10,000 এরকম কিন্তু তুমি দেখতে পাবে। দেখো 5,000, 6,000, 3,000, 2,000, 4,000, 1,000 এরকম। তাও কিন্তু একদিনে কিন্তু 5,000, 10,000 ভিউজ বানায়নি, তারাও কিন্তু একদিন 150, 200, 101, 2 থেকে কিন্তু এসছে। 0 ভিউজ প্রবলেম এদেরও ছিল, যেরকম আমাদের এখন নতুন চ্যানেল বলে আছে, আমাদেরও আছে, এদেরও ছিল। তো কাজ করতে করতে সবাই গ্রো হয়। তোমরা বড় বড় ইউটিউবের চ্যানেলে ঢুকে তাদের জিনিসগুলোকে ফলো করো, তাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, তাদের কমেন্ট করো, লাইক করো, আর তারা যেভাবে বোঝায় তোমরা সেভাবে বোঝো। ওই আজকে সেই জন্য অনেক চ্যানেল এমন আছে যারা গ্রিন স্ক্রিন চ্যানেলগুলো মুখ থুবড়ে পড়ে গেছে। কারণ কি, আজকে তারা বলছে এভাবে বানাও, কালকে আবার একটা ভিডিওতে বলে দিচ্ছে এভাবে বানাও। তো পরে গিয়ে ইউটিউবের কী হচ্ছে, যে চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হচ্ছে না, মনিটাইজ হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তো আমি বলবো ইনফরমেশনটা কতটা কারেক্ট সেটা নাও, কার চ্যানেলে কটা সাবস্ক্রাইবার সেটা দেখার প্রয়োজন নেই। আমরাও কিন্তু ভিডিও কাউ দেখি, 5-7টা ভিডিও দেখে তার থেকে মূল জিনিসটা উঠিয়ে নিয়ে এসে আমি আমার অডিয়েন্সকে দিই, যারা আমার ভিডিওটা দেখছে তারাই আমার অডিয়েন্স। এইবার তোমরা দেখতে পাচ্ছ কেন বলছি যে লাইভ করে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে উন্নতি করতে পারো, ঠিক যেরকম বড় বড় ইউটিউবাররা লাইভ করে নিজের চ্যানেলটাকে উন্নতি করে। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে এটাও বলবো যে কীভাবে তোমরা লাইভ করতে পারো। ইউটিউবে যারা আজকে এসছো, 50 জন সাবস্ক্রাইবার হয়েছে, কারোর হয়নি এখনও, বা 100, 200, 500 সাবস্ক্রাইবার, তারা কী করে লাইভটা করবে। নর্মালি আমরা কীভাবে একটা লাইভ করতে পারি ইউটিউবে, আমি তোমাদেরকে সেটা দেখাবো আজকে। দেখো, আমরা যখনই আমাদের চ্যানেলে চলে এসেছি, ধরে নাও আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে দেখো, যখনই আমরা এই প্লাস চিহ্ন নিশানে হাত দেবো, দেখো তোমাদের সামনে এরকম একটা অপশন কিন্তু খুলে এসছে, তার মধ্যে লেখা আছে ভিডিও শর্ট লাইভ। আমরা এই লাইভে ক্লিক করব। লাইভে ক্লিক করলাম। এই ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন কিন্তু চলে এসছে। ঠিক দেখো, একদম এখনকার ছবি দিয়ে এখানে একটা অপশন চলে এসছে। আমরা কি করব, এখানে এই কলম আইকনটাকে ক্লিক করব। যখনই আমরা এই কলম আইকনটাকে ক্লিক করলাম, তখনই দেখো তোমার সামনে কিন্তু আমার চ্যানেলের নাম চলে এসছে, আর আমার চ্যানেলের নিচে যে টাইটেলটা, টাইটেল চলে এসছে। আমরা কি করবো, টাইটেলটাকে চেঞ্জ করে দেবো। চ্যানেল চেক করব, সবাই চলে আসো। তো তোমরা দেখতে পারো এটা আমার টাইটেল হয়ে গেল, আমি এটা টাইটেল দিয়ে দিলাম মনে করো। এরপরে কি করবো, আমরা যখন আনলিস্টেডে চলে আসবো, তোমরা দেখছো তোমরা কিন্তু সবাই প্রথমে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু আনলিস্টেডেই রেখে তোমরা কিন্তু লাইভটা করবে। ঠিক আছে, লাইভটা করবে, আনলিস্টেড রেখে দেবে। এরপরে আমরা কি করব, দেখো এখানে আছে অডিয়েন্স। তো আমরা সব সময়ের জন্য তুমি যেভাবে করো না কেন, লং চ্যানেল করো, শর্ট চ্যানেল করো, যে কোনো ভিডিও বানাও না কেন, তোমরা কিন্তু চাই সে বাচ্চাদের জন্য হোক, চাই বড়দের জন্য হোক, আমরা সবার জন্য ভিডিও বানাবো। তখন আমরা কি করবো, 2 নম্বর, নো ইটস নট ফর কিডস, আমরা এইটা কিন্তু অন করে রাখবো, ওকে করে রাখবো। এরপরে দেখো, যদি তুমি তোমার লাইভের মধ্যে অন্য কাউকে গেস্টকে নিয়ে আসতে চাও, কোনো ইউটিউবারকে নিয়ে আসতে চাও, কোনো গেস্টকে নিয়ে আসতে চাও, তখন তোমরা কি করবে, গো লাইভ টুগেদার এই অপশনটাকে কিন্তু ক্লিক করে অন করে নেবে। কিন্তু যদি তুমি তোমার নিজে লাইভ করতে চাও, নিজের অডিয়েন্সকে নিয়ে, তাহলে কিন্তু তুমি এখানে এটাকে অন করার প্রয়োজন নেই। এরপরে অ্যাড ডিসক্রিপশন, তুমি চাইলে তোমার এই লাইভের সম্বন্ধে তুমি এখানে ডেসক্রিপশনে লিখতে পারো, সেটা খুব জরুরি, কিন্তু লিখতেই পারো, যে কোনো কিছু তুমি তোমার মনের করে লিখতে পারো। এরপরে দেখো লোকেশন, তুমি তোমার অডিয়েন্স যেই লোকেশনে বেশি, তুমি যদি ইন্ডিয়া থেকে বানাও তাহলে তুমি যদি কলকাতা, আমি কলকাতা থেকে বানাচ্ছি তাহলে আমি কলকাতা দেবো। কেউ যদি বাংলাদেশ থেকে বানায় বাংলাদেশ দিতে পারো, বা অন্যান্য জায়গার থেকে তুমি দিতে পারো, যেটা তোমার অ্যাকচুয়াল লোকেশন, তুমি সেটা দিতে পারো। এরপরে স্ক্রিন কাস্ট,
যদি তুমি এই যেই ভিডিওটা তুমি বানাচ্ছ আর কি, লাইভটা করছো, সেটা যদি স্ক্রিন রেকর্ডিং করতে চাও তাহলে তুমি এটা অন করতে পারো, যদি না করতে চাও তাহলে কিন্তু তোমার এটা স্ক্রিন কাজ করার দরকার নেই। শিডিউল ফর লেটার, যদি তুমি এই লাইভটাকে এর পরেও কোনো একদিন দেখতে চাও তখন কিন্তু শিডিউল ফর লেটারটাকে তুমি অন করতে পারো। অ্যাডভান্স সেটিংয়ে যখন আমরা ক্লিক করবো, দেখো আমার এখানে দুটো অপশন এসছে, কিন্তু এই কিছুদিন আগে তুমি এখানে আরও দুটো অপশন পাচ্ছিলে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজেন্টাল, আর একটা হচ্ছে তোমার চ্যানেলটা কি এটা কি পেড প্রমোশন বা অন্য কোনো কারণে তুমি এটা করছো, সেটা তুমি এখানে অন অফ করতে পারো, যেখানে একদম নিচেরটা। তো এখানে অ্যালো চ্যাটটা ওকে করে দেবে, আর অ্যালো রিয়াকশানসটাও ওকে করে দেবে, কারণ এখানে কিন্তু যখন তুমি অ্যালো রিয়াকশনটা করবে তখন কিন্তু যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে এসে কিন্তু তোমার এখানে লাইভে কিন্তু কমেন্ট করতে পারে, সেটা যে কোনো যেরকমই লাইভ হোক না কেন, সেটা ভালো তোমার লাগুক বা না লাগুক, তুমি কিন্তু তোমাকে কিন্তু লাইভটা কিন্তু মানে ওরা কিন্তু এসে করতে পারে, তোমার এখানে রিয়াকশান দিতে পারে। এরপরে আগে ছিল এখানে হরিজন্টাল বা ভার্টিক্যাল, এখন কিন্তু সেটা নেই, এখন বেশিরভাগই কিন্তু শর্ট ফিডে হচ্ছে। এই জন্য আমরা সবাই কিন্তু মোবাইলটা এরকমভাবে ধরেই কিন্তু লাইভটা করবো। ঠিক আছে, এবার চলে আসলাম আমরা যখন এবার নেক্সটে ক্লিক করব, তোমরা দেখতে পাচ্ছ আমরা নেক্সটে ক্লিক করলাম। যখন আমরা নেক্সটে ক্লিক করে চলে আসলাম, এবার দেখো আমাদের এখানে কিন্তু স্ট্রিম সেট ফর সেপ্টেম্বর 11, 2024 12 AM টাইমটা চলে এসছে। এবার দেখো এখানে আমাদের কি দিতে বলেছে, যখনই আমি এখানে পেন আইকনটা ক্লিক করব, এখানে এডিট সেটিং, টেক থাম্বনেল, আপলোড থাম্বনেল, মানে বলেছে যে তোমাদের এখানে কোনো থাম্বনেল বা কোনো থাম্বনেল নিতে চাইলে সেটা করে নিতেও পারো। তো আমি এখানে কি করবো, আমি এটা নিয়ে নেবো এখান থেকে ক্যামেরা দিয়ে। তাহলে আমি এটা নিয়ে নিলাম, আমি এটা এখানে নিয়ে নিলাম, আমি সেট করে দিলাম। এবার দেখো তোমার এখানে ওয়েটিং, 0 ওয়েটিং দেখাচ্ছে। এবার আমি কি করবো, এখানে যখনই আমি এখান থেকে গো লাইভে ক্লিক করব, দেখো আমি বলে দিচ্ছি, আমি গো লাইভে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করলাম, আমার কিন্তু লাইভ কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক এখান থেকে কিন্তু লাইভ তোমাদের শুরু হয়ে যাবে, এটা কিন্তু আমার লাইভ চ্যানেল, আমার লাইভের নিজের চ্যানেলে কিন্তু লাইভ শুরু হয়ে গেছে। এবার দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা জয়েন করেছে, যেহেতু এখানে আনলিস্টেডে করা হয়েছে, এখানে কিন্তু জয়েনিং কেউ করতে পারবে না। তোমার টাইম দেখতে পাচ্ছ, লাইভ রেড লাইট দেখা যাচ্ছে, ব্ল্যাকে টাইমিং দেখা যাচ্ছে, তারপরে কোনো একটা মানুষের চিহ্ন দিয়ে দেখাচ্ছে, কারণ এখানে কতগুলো অডিয়েন্স এখানে যোগ করেছে তোমার লাইভে, সেগুলো দেখা যাবে। তার সাথে কতগুলো লাইক করেছে, সেই লাইকগুলো তুমি এখানে দেখতে পাবে। এইবার তুমি দেখো এখানে অপশনে তুমি কোনো সেটিংস করতে পারবে, চ্যাট ফিল্টার করতে পারবে, কমিউনিটি মডারেশন করতে পারবে, এটা করতে পারবে। এরপরে দেখো যদি কাউকে স্টার্ট আপ পোল করতে পারবে, তুমি এখানে চাইলে এই যে 3 দাগে ক্লিক করো, কাউকে তুমি শেয়ার করতে পারবে। তো এই জিনিসগুলো তুমি কিন্তু তোমার এই লাইভের পেজ থেকে কিন্তু করতে পারো। তো বন্ধুরা এই ছিল কিন্তু কিভাবে আমরা লাইভ করব। অলরেডি আমার লাইভটা কিন্তু শুরু হয়ে গেছে, তো আমি লাইভটা এখান থেকে কেটে দেবো। তো আমি স্টপ করে দিলাম আমার লাইভটা। ঠিক আছে, যেহেতু এটা আনলিস্টেডে আছে, তোমাদের কাছে কারো কাছে নোটিফিকেশন যাবে না, তো এটা হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবার যে লেগ পেজটা এসছে, আমি এটা স্টপ করে দেওয়ার পরে ভিউজ 0, টোটাল ওয়াচ টাইম 0, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 0, পিক ফর কমন কনকারেন্স তো 0, চ্যাট রেট 0, ডিউরেশন 21 মিনিট, এই 21 সেকেন্ড। তো এটাকে ডান করে দিলে কিন্তু এবার কিন্তু ওটা কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে কিন্তু বুস্ট করতে পারো, তোমরা কিন্তু লাইভের মাধ্যমে। আর আমি বলবো যাদের চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই লাইভ শুরু করো। লাইভের মধ্যে থেকে কিন্তু তুমি অডিয়েন্সকে কানেক্ট করতে পারবে, অডিয়েন্স কিন্তু এক জায়গায় আনতে পারবে। আজকে কিন্তু ইউটিউবে প্রচণ্ড কম্পিটিশন, তোমরা চাইলেই কিন্তু নিজের চ্যানেলটাকে গ্রো কিন্তু লাইভের মধ্যে থেকে করতে পারো। তো বন্ধুরা আশা করবো ভিডিওটা তোমার যথেষ্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে, ভালো লেগেছে। আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কারণ আমি কোনো সময় ভিডিও বানাতে গিয়ে না বলতে ভুলে যাই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাই জন্য অবশ্যই ভুলে গেলেও তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর আশা করবো তোমরা কিন্তু লাইক করা শুরু করবে। বন্ধুরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।